আমার খবর। আজ শনিবার প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা। পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়। রথযাত্রার আগে স্নানযাত্রা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ একটি অনুষ্ঠান। স্নানযাত্রা উপলক্ষে সকাল থেকেই নানা আয়োজন বোলপুর নেতাজি রোডের মহাপ্রভু মন্দিরে। মনে করা হয় এই দিনটি জগন্নাথ দেবের জন্মতিথি। পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে কলসি কলসি জল ঢেলে স্নান করানো হয়। একইভাবে বোলপুরের মহাপ্রভু মন্দিরেও এদিন বিগ্রহ স্নান করানো হয়েছে। জগন্নাথ দেবের স্নানযাত্রার দৃশ্য চাক্ষুষ করতে বোলপুরের বিভিন্ন অংশ থেকে ভক্তরা উপস্থিত হয়েছিলেন। আজকে দিনে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহামহোৎসব। তো এই স্নানযাত্রা মহামহোৎসব প্রত্যেক বছরই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে হয়। এই স্নান পূর্ণিমাকে দেবস্নান পূর্ণিমাও বলা হয়। তো এই স্নান পূর্ণিমা দিন স্বয়ং জগন্নাথ ভগবান প্রকাশিত হয়েছিলেন। এই দিন ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী প্রকটিত হয়েছিলেন এবং এই দিন জগন্নাথ রাজা ইন্দ্রধনুকে আদেশ করেন যে এই দিন যেন ওনাকে 108 কলস দ্বারা ওনাকে স্নান করানো হয়। তাই থেকে প্রত্যেক বছর কিন্তু স্নানযাত্রা মহামহোৎসব হয়ে আসছে। এই স্নানযাত্রা মহামহোৎসব প্রত্যেক বছরই কিন্তু হয়ে থাকে এবং এই স্নানযাত্রা মহামহোৎসব এর যে উৎসব সেইটা কিন্তু শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম থেকেই কিন্তু আমরা দেখে আসছি। তো ওখানেই কিন্তু প্রথম শ্রী শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর স্নানযাত্রা মহামহোৎসব পালিত হয়। তারপর থেকেই কিন্তু বিভিন্ন জায়গা যেমন মাহেশের জগন্নাথ মন্দির, তারপর আমরা এখন দেখতে পাচ্ছি ইস্কন যেভাবে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর অভিষেক করছেন। এখন কিন্তু এই জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর অভিষেক কিন্তু দেশে বিদেশে সর্বত্র ছড়িয়ে পড়েছে। আজকে এখানে কীভাবে পালন করা হচ্ছে? আজকে এখানে দেখুন, আজকে আমাদের এটা শুরু হয়েছে ভোর 5টা থেকে মঙ্গল আরতি থেকে। ভোর 5টায় মঙ্গল আরতি হয়েছে। তারপর আমরা সকাল 6টায় জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী গর্ভমন্দির থেকে বেরিয়ে স্নানবেদিতে বসেছেন। তারপরে ওনার বিশেষ অর্চনা হয়েছে। অর্চনা করার পর তারপরে আজকে যেহেতু পূর্ণিমা, সেই জন্য নারায়ণের পূজাও করা হচ্ছে।
বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।